আমি যেই কই টাকা পাইছি 2 কোটি, ওই তারা কিশোরগঞ্জের লোকে এমপিরা কয় সুমনের দিকে বাইনিছে তুমি কই তোমার টাকা হল, সুমনের দিকে বাইনিছে তুমি কই তোমার টাকা হল। সুন্নু ভাই আমার লেগে বিচার দিচ্ছেন না সংসদ, কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দিলে আমরা ইজ্জত থাকে না। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর ব্যাটারে জিগাই তুমি তো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিনা? এর মানে হইল গিয়া আর আমি করছি বিপদ। সব একখান হইতেছেন, সব একখান হইতেছেন দেশে বিদেশে, এলাকা এলাকার বাইরে খেলে যে এত অহলতা বাইরে নিতেছে। আমি এখানে হিসাব দেই সোনারঘাট বাড়ি খাইটা তারাই এরার যন্ত্রণা না খেলে আমি যেই কই টাকা পাইছি 2 কোটি, ওই তারাই কিশোরগঞ্জের লোকে এমপিরা কয় সুমনের দিকে বাইনিছে তুমি কই তোমার টাকা হল, ওই তানের আর এমপিরে দইয়া ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি গা, যে এই কেন কইয়া দেয় দিনাজপুর হোক বাড়ি খায়। কারণ একলাই বললে তো ভাইলা সব খবর। আজকে আমার একটা অভিজ্ঞতা গেছে ফাঞ্চরি একটা ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে, এটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? আজকাল দিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছে। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিনা? কয়টা খনন না, এটা পুকুর আসিল, মানে পুকুর আসিল ইটারে আবার পুকুর খনন করছে, কইরা টাকা নাই 80 লাখ। আহারে আবার ফল লাগে, মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বুঝা ভাই। 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাই দিছি। আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি, এরা যেন জানাই যায়, তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা একটা মানুষে কয় টাকা খায়? 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে, রসুবা ভাই 10 নি, এরপরে ঠান্ডা লাগবে লাগে হইলে আপনার মন্টিলো বাস লাগেনি, আর নাইলে ইনহেলার। 3 খান জিনিস নিয়ে যাওয়া লাগে, ইনহেলার, মন্টিলো গাছ 10 আর এলাকা রসুবা 10 ইলাইন লইয়া যাওয়া লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেচে লাগে। তবে একটা ঘোষণা আপনারা দেয়া যায়, আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি, এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি, আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা আমার আল্লাহ করতে কি আইবনি? খালি কথা দিছি সোনারঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে আমার বউ বাচ্চা, আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না, ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোন আমার বাপের যে আছে ইলাইতার আমি দিলাইতার সলমুখিতা দিলাম, ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান, আর বাসার সামনে যে আমরা সমিল মিল যেটা আছে, এটা ছাড়া নতুন 100 জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই, ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই, আরো এমপি রুজি আরো বাড়ছে। মানুষে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেব, সব টাকা নিয়ে
যে টাকা রুজি করে সব টাকা না মাধবপুর সোনারঘাটের মাটি মিশাই দিতেছে। এই যে মরাগান এটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে, খরচ করছি প্রায় 80 লাখ টাকা, 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ। তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতাব হল লাগবো ফাঁকা, এই কিতাব রাস্তার যে গাইডওয়া ইভন তো বরাদ্দ পাইছে খালি টিয়ার কাবিকা, এটা লেগে আমি যার ইচ্ছা দিতাম তার। আর মজার জিনিস নই, আমি যে কাম করতেছি মরা গান পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ। উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকা পৌরসভায় কয় এটা তো টেকার ধরা আছে, আছে আমরারই আছে, মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানি না। আমি বললাম বেটা পৌরসভা তোমরা এই কথা জানাইতে আমার 100 দিন নিলাই যে অলরেডি তোমরা টাকা বরাদ্দ আছে, খামই করছো না, এরা চাইছে আমার উঠিয়ে ফেলাই দিত। আপনারা কোনোদিন চৈন পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেন গেল? ভালো আছেন? বুঝছেন না আপনি? পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না। মুখে এই কথা কইতো কিলা যে ওই মেয়ে টাকা বরাদ্দ এটা কাম করাও না করে, বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে। আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি জানে, আরে সাংবাদিকে জানতো না নি, কিছু গুগল অনুসন্ধান করতো না নি, এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল? আসেনি নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে, কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি বাইলিছে এটা জানে আর এটা জানে না। কি মরা মরছি আমি জীবনে উনচিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। এবার আমি কইয়া দিলাইছি যে শেখ হাসিনাই তো আমারে 400 শাড়ি আর লুঙ্গি উঙ্গি দিছই, কইয়া দিয়ে আমি সব বন্ধুর কইয়া দিলাইছি। এরপরে আবার কিলাই দিয়া লাগাইছে 2টা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বউয়ে বাইলিছে। আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইব এটা বেজাল উজাল শাড়ি আর দিওই না, খালি লঙ্গি দিও। এই লেগে আমরা অবস্থা। সবচেয়ে বড় সমস্যা হইলো আমার লেগে দোয়া করুন, আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখান হইতেছেন দেশে বিদেশে, এলাকার বাইরে খেলে যে এত হলতা বাইরে নিতেছে। আমি এখানে হিসাব দেই সোনারঘাট বাড়ি খাইয়া তারাই এরার যন্ত্রণা না খেলে আমি যেই কই টাকা পাইছি 2 কোটি, ওই তারাই কিশোরগঞ্জের লোকে এমপিরা কয় সুমনের দিকে বাইনিছে, তুমি কই তোমার টাকা হল ওই টানের আর এমপিরে দইয়া ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি গা, যে এই কেন কইয়া দেয় দিনাজপুর হোকে বাড়ি খায়। কারণ একলাই কইলে তো ভাইলাই সব খবর। আপনারা আমার লেগে দোয়া করবা, আমরা যা আছে আমি আর 4.5 বছরে যদি বাঁচি সোনারঘাট আপনারা শুনে খুশি হইবা। মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল মাধবপুর। আপনারা তো এই খবরই জানেন না, আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই। সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা? আর এরা আমরা মিল্লা এই এলাকার এমপি আমি
আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম, বাচ্চা গার্মেন্টস, গিয়া দেখলাম এটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম 10,000 কোটির নিচে না, 2,500 খালি আমরা এলাকার লোকে কাম করে। তাও এইটা মনে করেন 100টা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা। এখন আমি সোনারগাঁও মাধবপুর পরে আলাপ করবো। সোনারগাঁও কিতা কিতা আছে? সোনারগাঁও আছে 17টার মতো চা বাগান। কিতা আছে? প্রতিটা চা বাগান ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো। অলরেডি 3টা, ওই এমনি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী জনি বানাইছি, দেখছেন নি? 20 নম্বর সুরমা বানাইছি একটা, আরেকটা হইতেছে এখন চন্ডী বাগান, চন্ডীর বাজারও মাজারের এখানে